জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামি পক্ষের শুনানির জন্য আগামীকাল ২৯ জুলাই দিন ধার্য করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে রংপুরের আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো এবং লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ১ ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। শহীদ আবু সাঈদের মামলার চার্জ শুনানি অর্থাৎ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। যে ৩০ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল, বাকি ২৪ জন পলাতক। ২৪ জনের পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। ৬ জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী ২ জন ৮ জন পলাতক আসামির জন্য ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে ৭ এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার ৩ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ধার্য তারিখে আমরা পিডব্লিউর আবেদন করেছিলাম, যেহেতু তারা স্থানীয় একটা মামলায় আটক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই মামলায় গ্রেপ্তারি দেখানো হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।